না, আল্লাহ আপনাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন। সন্তানকে তিনি হাত পা বেঁধে উপর করে শোয়ালেন, ছুরি রেডি, সন্তানের গর্দান রেডি। আল্লাহ পাক বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র দুজনেই যখন আল্লাহর আনুগত্য মেনে নিল, দুজনই পিতা পুত্র দুজনেই যখন আল্লাহর সামনে আত্মসমর্পণ করলো, পিতা ইব্রাহিম পুত্র ইসমাইলকে উপর করে শোয়াই দিল জবাই করার জন্য। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলেন আমি ডেকে বললাম ইব্রাহিম, স্বপ্নটাকে তুমি সত্য সিদ্ধান্ত বানাই দিলা। আমি এভাবেই সৎকর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি। আল্লাহ তাআলা ছুরিকে নোটিশ করলেন, তুমি তোমার কার্যক্ষমতা হারিয়ে ফেলো। তিনি এতবার চেষ্টা করলেন, একটি পশমও কাটতে পারলেন না। আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন, তিনি জবাই করলেন ইসমাইলের পক্ষ থেকে। শুরু হলো কোরবানির রীতি, ইতিহাস, ইবাদত। সেই কোরবানিটাই করেন না আপনারা? এটা কি গোশত খাওয়ার মহা উৎসব? কথা বলে না না, আল্লাহ তাআলার হুকুমের সামনে নিরঙ্কুশ আত্মসমর্পণ করার একটা নজির। কি? আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার এক অনন্য নজির। আল্লাহ তাআলা তার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য, ধনীদের জন্য কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। এই কোরবানিটার মূল উদ্দেশ্য, আমাদেরও পরীক্ষা আছে, সেটা হচ্ছে অন্তরের পরীক্ষা, নিয়তের পরীক্ষা। এটা গোশত খাওয়ার জন্য হবে না, আল্লাহ সন্তুষ্টির জন্য হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা একটা ইবাদত, এই দিকে আমাদের দৃষ্টি থাকবে। আর কোরবানির মাধ্যমে আমাদের পশুত্বকে, পাশবিকতাকে জবাই করে ফেলতে হবে। আর প্রতি মুহূর্তে আল্লাহর হুকুমের সামনে মস্তক নত করার জন্য প্রস্তুতি নিতে হবে। এই শিক্ষাটাকে রিনিউ করার জন্যই প্রতি বছর কোরবানি। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। কয়েকটা জরুরি কথা না বললেই নয়। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। যদি আপনার প্রচুর টাকা না থাকে, গরু কিনতে পারবেন না, বকরি কোরবানি দিবেন, খাসি কোরবানি দিবেন। কিন্তু সুদে টাকা নিয়ে বড় গরু 3 লাখ টাকা, ওটা গোশত খাওয়া ছাড়া আর কোনো কাজে আসবে না। দ্বিতীয় হচ্ছে প্রেস্টিজ ইস্যু হয় কিনা এগুলো দেখবেন না, কারটা বড় কারটা ছোট, আল্লাহ দেখবেন কার নিয়ত সহি, ঠিক কিনা। 3 নাম্বার হচ্ছে 3 ভাগ করে 1 ভাগ রাখবেন, আত্মীয় স্বজনকে দিবেন, গরিবদেরকে দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। আমি রাস্তার ডান পাশে যারা প্রতি বছর এতবার বলি যে সড়ক আটকাবেন না, কিন্তু আপনারা কোনো কথাই শুনতে চান না। ভাইরা, ডান পাশটা ছেড়ে দেন, বাম পাশের রোডটা যতটুক পিছনে যায়, প্লাজা পর্যন্ত যাক, সমস্যা নাই। গাড়ি বন্ধ করে দিয়েছেন, এটা ঠিক হচ্ছে না। আপনার ডান পাশটা ছেড়ে দেন। মুসলিম বৃন্দ,